অনেক মানুষই থাকবে যে ইচ্ছাকৃত করার জন্য যে পাকিস্তানের মতো বানানোর জন্য বাংলাদেশে একটা এটাকে নিয়ে প্রচার টোচার করে ফালাও করে দেখাবে যে আইসিসিকে বিভিন্ন ওয়ার্ল্ডকে যে বাংলাদেশে একটা ওয়ার্ল্ড কাপের মধ্যে এই হচ্ছে। ক্রিকেট পাড়ায় পরিবর্তনের বাজনা শুরু হয়েছে, তবে সেই পরিবর্তনে দিতে হবে সময়। দেশের মাটিতে নারী বিশ্বকাপ আয়োজনের চেয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে খালেদ মাসুদ পাইলট। নারী টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আছে, একদম যদি একান্তই বলেন আমার একটা মতামত চান যে কি হবে, আমি মনে করি যে একটা ক্রিকেট টিমের চেয়ে আমার দেশ বড়। তো এই ওয়ার্ল্ড কাপ যে মুহূর্তে এখন হতে যাচ্ছে বা সম্ভাবনা আছে সামনে, আমার মনে হয় আমাদের দেশের কিন্তু এখনও অনেক জায়গায় ল্যাকিংস আছে। আমাদের মানুষকে আগে খুব সুন্দর পরিবেশ দিতে হবে, এনভায়রনমেন্ট। তো সেটার জন্য দেশ গড়ার জন্য আমাদের উপরে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, যারা অ্যাডভাইস হিসেবে কাজ করছেন এবং প্রশাসনিক যারা কাজ করছেন, তারা কিন্তু চেষ্টা করছেন। আমি মনে করি যে এখনও আমাদের একটু সমাজ ব্যবস্থা এখনও কিন্তু একটু হলেও প্রবলেম আছে, একটু ল্যাকিংস আছে। এবং অনেক মানুষ আপনি জানেন যে এখনও আপনার ভাইরাসের মতো লেগে আছে, ছিটায় আছে। তো সেই ক্ষেত্রে আমি নেগেটিভ পজিটিভ সব কিছু মিলে আমার কাছে মনে হয় নারী ওয়ার্ল্ড কাপ আপনি এটা অবশ্যই করতে পারলে খুবই ভালো। বাট আমি মনে করি যে দেখেন, আপনি নিয়ে এসে ওয়ার্ল্ড কাপ করলেন, বাট কোনো কারণে যদি একটা ইনসিডেন্ট হয়ে যায়, বিকজ আপনি অনেকেই খারাপ মানুষ বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। বোর্ডের মধ্যে একটা কিছু মানুষ থাকতে পারে খারাপ মানুষ, পুলিশের মধ্যে থাকতে পারে খারাপ মানুষ, বা আপনার বিভিন্ন স্পোর্টসের মধ্যে থাকতে পারে। এই জন্য আমি কাউকে ছোট করছি না, কিন্তু এই মুহূর্তে যে অবস্থানে দেশ আছে তাতে আমার কাছে মনে হয় যে দেশটা আগে গঠন করা উচিত, দেন আপনি আমার মনে হয় নারী ওয়ার্ল্ড কাপ। বাট এই যেহেতু সময় নাই, আমার মনে হয় যে একটা সুন্দর পদ্ধতি আছে যে আপনি নারী ওয়ার্ল্ড কাপ আপনি নিজের কন্ট্রোলে রাখেন, কিন্তু ভেন্যুটা আপনি বাইরের দেশে দিয়ে দেন। টিভি রাইটস সব কিছু আপনি নিজেরাই অর্গানাইজ করবেন, সমস্ত আমাদের ক্রিকেট বোর্ডই অর্গানাইজ করবে। একটা অন্য দেশের ভেন্যুতে, যেমন হয়তো দেখা গেলো যে আমরা জানি যে ইন্ডিয়া যেমন করেছিল, যে আপনি যেমন মিডল ইস্টে করতে পারেন, আবুধাবি, দুবাই, শারজাতে অনেক মাঠ অ্যাভেলেবল পাওয়া যায়। আপনি যদি ওখানে করেন, টিভি রাইটস সমস্ত যে বাণিজ্যিক যে আর্থিক যে জিনিসগুলো আছে সেগুলো আপনি কন্ট্রোল থাকলে আপনি এখানে হোটেল নিতেন, সেটা দুবাই হোটেল নেবেন, এখানে টিম বাস নিতেন, ওখানে টিম বাস নেবেন, আলটিমেটলি ঘুরে পড়ে একই। কিন্তু এটা যদি আমি বলবো এই জন্য কোনো কারণে ছোট্ট একটা ইনসিডেন্ট যদি ঘটে যায়, এমন না হয় অনেক মানুষই থাকবে যে ইচ্ছাকৃত করার জন্য যে পাকিস্তানের মতো বানানোর জন্য বাংলাদেশে একটা এটাকে নিয়ে প্রচার টোচার করে ফালাও করে দেখাবে যে আইসিসিকে বিভিন্ন ওয়ার্ল্ডকে যে বাংলাদেশে একটা ওয়ার্ল্ড কাপের মধ্যে এই হচ্ছে। তা আমার কাছে মনে হয় যে এটাকে অনেক ইভেন্ট আছে সামনে, তো ধরুন যত খেলা আছে তত আসতেই থাকবে। আপনি যদি ভালো কাজ করেন, আগে দেশটা গোছানো আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট। আগে দেশ গোছানো, তারপর পরবর্তী সময় যদি মনে হয় যে না পরিবেশ আসছে করবেন। আর নারী ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় যে খুব বেশি জনগণ কিন্তু মাঠে এসে খেলা দেখবেন না। আপনি একটা জিনিস বুঝতে হবে, যদি ছেলেদের ওয়ার্ল্ড কাপ হতো অবশ্যই আমি বলবো যে 100% করার জন্য। হাজার ভালোর মধ্যেও দুই একজন উগ্র সবসময়ই থেকে যায়। কোনো কারণে যদি কেউ একটা ঢিল মেরে বসেন, তাতে ক্ষতিটা হবে দেশের ক্রিকেটেরই। তাই আসরটি আয়োজন করার চেয়ে অন্য সব কিছুতে মনোযোগ দেওয়ার পক্ষে পাইলট। দেশে যতবারই ক্ষমতার পরিবর্তন হয়েছে, নতুনরা এসেই খেয়েছে লুটেপুটে। এবারও যেন এমনটা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করেন সাবেক বাংলাদেশ ক্যাপ্টেন। এবং এই পরিকল্পনা মনে করি যে যারা আসবেন তারা যেন সুন্দরভাবে বাস্তবায়ন করেন ভবিষ্যতের জন্য, যে আমরা যে এই জায়গায় ঠিক এরকম থাকা না, যেন যারাও আসবেন তাদেরও যেন একটা থাকে, জবাবদিহি থাকে, যে নেক্সট 3 বছর 5 বছর বা 2 বছর যতটুকু সময় থাকেন তারা কি করলেন, কি করে গেছেন। বাংলাদেশের ক্রিকেট পাকিস্তানের মতো নির্বাসিত না হোক, প্রতিটা বাংলাদেশি ক্রিকেট ফ্যানের ভালোবাসা টিকে থাকুক, ক্রিকেট এগিয়ে যাক দুর্বার গতিতে, এটাই প্রত্যাশা সবার। জামান আশরাফ, টিম স্পোর্টস।